আসসালামু আলাইকুম। এক্সেলে তাদের বড় বড় ডাটা শিট নিয়ে কাজ করতে হয়। আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি এক্সেলের টপ রো এবং ফার্স্ট কলামকে ফ্রিজ বা আনফ্রিজ করবেন। এটি কিন্তু বড় ডাটা শিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আমরা স্ক্রিন থেকে এই বিষয়টি স্টেপ বাই স্টেপ শিখে নিই। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি বড় ডাটা শিট। এখানে অনেক ডাটা কিন্তু এন্ট্রি দেওয়া আছে। আমি যদি নিচের দিকে যাই, দেখুন এদিকেও আছে। আবার আমি যদি এদিকে বাম ডান করি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু আমার অনেক ডাটা আছে। তো সমস্যা হচ্ছে আমরা যখন এটাকে স্ক্রোল ডাউন করব, তখন দেখুন আমার উপরের হেডার যে রোটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এটি না দেখা গেলে যেটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু সমস্যা। তো আমরা এই টপ রোটা আমরা কিভাবে ফ্রিজ করে রাখবো সেটি আমরা এখন দেখব, যাতে এটা আমরা স্ক্রোল ডাউন করলেও আমরা কিন্তু এই টপ রোটা এখানে দেখতে পাই। তো এটি করার জন্য আপনাকে ভিউতে আসতে হবে। ভিউ আসার পরে আপনি এখানে দেখবেন ফ্রিজ প্যান্টস নামে একটি অপশন দেওয়া আছে। এখান থেকে আপনি ফ্রিজ টপ রো এইখানে একটি ক্লিক করবেন। তো এটি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ফ্রিজ হয়ে গেছে। আমরা যদি এটি স্ক্রোল ডাউন করি, তাহলে কিন্তু দেখুন আমাদের টপ রোটা কিন্তু এখানে সবসময় থেকে যাচ্ছে। তো আমাদের অ্যানালাইসিস করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডাটাবেসগুলো বুঝতে সুবিধা হবে। তো আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা যদি ফার্স্ট কলামটাকে আমরা যদি ফ্রিজ করতে চাই, সেটিও কিন্তু আমরা তো সেই ক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে আপনি ফ্রিজে আসবেন। ফ্রিজ থেকে এখানে ফ্রিজ ফার্স্ট কলাম, এখানে আপনি একটি ক্লিক করবেন। তো ক্লিক করলে এটি কিন্তু এখন দেখুন, আমরা যদি এটা স্ক্রল ডাউন করি, এদিকে স্লাইড করি, তাহলে কিন্তু দেখুন আমার ফার্স্ট কলামটা কিন্তু এখানে ফ্রিজ হয়ে আছে। আমরা কিন্তু সুন্দরভাবে এখন এই ডাটাগুলোকে আমরা কিন্তু স্লাইডলি দেখতে পাচ্ছি। এইগুলোকে যদি আপনি আবার আনফ্রিজ করতে চান, সেটিও পারবেন। যে কোনো মুহূর্তেই কিন্তু আপনি ফ্রিজ আনফ্রিজ করতে পারবেন। তো আমরা যদি আনফ্রিজ করার জন্য করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ফ্রিজ প্যান্স এখানে আসবো, দেন এখানে আনফ্রিজ প্যানে ক্লিক করব। তো দেখুন আমাদের যেই ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম থেকে ফ্রিজ করা ছিল, সেটি কিন্তু এখন এখানে আনফ্রিজ হয়ে গেছে। তো আমরা যদি এখন এদিকে স্ক্রল ডাউন করি, দেখেন এদিকে যদি আমরা স্লাইডলি স্ক্রল ডাউন করি, তাহলে দেখেন আমাদের কিন্তু আগের অবস্থা হয়ে গেছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।